বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে সারা বিশ্বের মুসলমান নর ও নারীরা, তোমরা প্রথমে নিজের আত্মাকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচাও। এবং তুমি শুধু বেঁচে যাবে সেটাই যথেষ্ট নয়, বরং যখন তুমি বেঁচে গেলে তখন তোমার সন্তান আদিকেও তুমি জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচাও। এই আয়াত প্রমাণ করে দুইটি জিনিসের উপরে, একটি হচ্ছে প্র্যাকটিক্যাল, একটি হচ্ছে থিওরিটিক্যাল। থিওরি দিয়ে আপনার ছেলেকে বুঝান, হাদিস ও কোরআনের থিওরি দিয়ে, যে হাদিসে আল্লাহর নবী এইভাবে নামাজ পড়তেন, এইভাবে পড়তে হয়। ছেলে আমার, বাচ্চা আমার, সন্তান আমার, আমার কলেজার টুকরা, লফতে জিগার, নূরে নাজার, এইভাবে তুমি নামাজ পড়িও। তারপরে এটাই যথেষ্ট নয়, বরং তারপরে এবারে প্র্যাকটিক্যালি আপনাকে কাজে ফলো করে দেখাতে হবে। কিভাবে আপনি শুরু করলেন নামাজ পড়তে, যেভাবে নামাজ পড়েন আপনি ওইভাবে নামাজ পড়লেন। আপনার ছেলেকে বসিয়ে রাখলেন, বেটা তুমি দেখো, বিটি তুমি দেখো, দেখছে তারা, আপনার নামাজ পড়া শেষ হয়ে গেল। তখন এবারে আপনি ওই হাদিসে রাসূল পেশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সন্তান, হে আমার মেয়ে, হে আমার ছেলে, তুমিও নামাজ পড়ো ওইরূপ যেমন আমাকে তুমি নামাজ পড়তে দেখলে। কারণ এই কথাটাই সাহাবাবর্গদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, হে আমার সাহাবাবর্গরা, হে আমার ক্যাডার লিডাররা, হে আমার সাথী সঙ্গীরা, হে আমার বন্ধু বান্ধবরা, তোমরা ওইরূপ নামাজ পাঠ করো যেমন তোমরা আমাকে নামাজ পাঠ করতে দেখছো, ওইরূপ সালাত আদায় করো যেইরূপ তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। অতএব এই প্র্যাকটিক্যাল করে, প্র্যাকটিস দিয়ে এবারে আপনি তাকে দান করে দিয়ে তাকে বলুন যে এবার ছেলে, আমি যেমন ভাবে নামাজ পড়লাম ওইভাবে তুমি নামাজ পড়ো, আমি দেখবো তোমার কোন জায়গায় ত্রুটি রয়েছে, তোমার কোন জায়গায় ভুল রয়েছে, সেটা আমি সংশোধন করব। এইগুলো আমরা করি না বাচ্চা অবস্থায়, এইগুলো আমরা করি না ছোট্ট অবস্থায়। কারণে আমাদের ভুগতে হয়। এখন দেখতে পাওয়া যায় বুড়োরা মসজিদে, যুবক একটাও মসজিদে নাই, যদি আছে তো সেটাও আবার টানা বাঁকা আছে। ভাইয়েরা আমার, আমি আপনাদের অনুরোধ করছি, আসুন আমরা একবার যেমন আমরা নামাজ পড়তে শিখেছি তেমনি ঠিক নিজের সন্তানকে, যারা যুবক তাদের আমি বিশেষ করে বলছি, যুবক ভাইদের বলছি, তোমরা বিশেষ করে নিজের সন্তানকে ছোট্ট অবস্থাতেই তোমরা ওই প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটাই দেবে। তাহলে আল্লাহর কালামের কথা, রাসূলের হাদিসের কথা তাদের সামনে পেশ করবে। তোমার ছেলে দেখবে ঠিক লাইনে প্রথম থেকেই নামাজি সামাজিক হয়ে গড়ে উঠবে।